আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে 8 অক্টোবর 2021 অনুষ্ঠিত হয়ে যাওয়া এনএসআই ফিল্ড অফিসার পরীক্ষার প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে চলুন। আমার প্রশ্নটা আজকে আপলোড করতে দেরি হয়েছে বন্ধুরা, ধৈর্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও আমরা শুরু করি। আজকের এই পদের নাম ছিল ন্যাশনাল এনএসআই ফিল্ড অফিসার। সেটার সময় ছিল 60 মিনিট, প্রশ্ন ছিল মোট 80টা। আচ্ছা, এখানে 1 নম্বর ছিল বারিশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বারি যোগ রসে দৈর্ঘ্য তাল বসা বারিশ। তারপরে কোনটি সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি বলা হয়? র। ফুলদল দিয়ে কাটিলা কি বিধি সল্লে তরুবরে। এখানে কর্মকারক কোনটি? এটা হলো তরুবরে। বাংলা বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এমন ব্যাকরণিক উপাদান কোনটি? সেটা হলো অনুসর্গ। দ্য হিল অফ অ্যাকিলিস কথাটার অর্থ কি? দুর্বল জায়গা। অ্যাজ ইউ মেক ইউর বেড সো ইউ মাস্ট লাই অন ইট। ইংরেজি এই প্রবচনটির বাংলা অর্থ কি? তোমাকে তোমার কর্মফল মানতেই হবে। প্রাচীনের বিপরীত শব্দ কি? অর্বাচীন। বর্গী শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে? মারাঠি ভাষা থেকে। রাজমিস্ত্রি শব্দের বাচবাক্য কোনটি? মিস্ত্রির রাজা। বিভক্তি লোপ পায় কোন সমাসে? এটা হল তৎপুরুষ সমাসে। আটঘাট বাঁধা বাগধারার অর্থ হলো প্রস্তুতি নেওয়া। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? বিকৃত বিকৃত। ভুল বানান কোনটি? এটা ভুল হলো সাহিত্য শাসন, এটা বানান ভুল আছে। বাক্য সংকোচন করুন। বুকে ভর দিয়ে চলে যে উরগ। কোন শব্দে দিশর ধ্বনি রয়েছে? এটা হলো লাউ। সে এখন যাবে না, এখানে না কোন পদ? না হলো ক্রিয়া বিশেষণ। ধনাত্মক দ্বিতীয় উদাহরণ কোনটি? ধনাত্মক দ্বিতীয় উদাহরণ হলো পটপট। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত কার লেখা? এটা হলো আনোয়ার পাশা। হ্যাঁ বন্ধুরা, আমি বাংলা এনএসআই এর এডি পরীক্ষারও কোশ্চিন আমি অলরেডি সলিউশনগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন, এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এবং আমার আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে এখান থেকে, যদি আপনি সহকারী পরিচালকের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সঠিক সলিউশনটা দেখে নিতে পারেন। চলুন তারপরে 19 নম্বর, অসহায়ের পাশে দাঁড়াও। এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হবে? কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও। বাক্যের প্রধান 3টি অংশ হলো কর্তা কর্মক্রিয়া। অ্যাজ সুন ইউ হে স মি হি fled away. While walk in the morning I saw them playing and walking. Don't mention anything unless you ask. Are asked. Find out the correct form. I got the work done by him. Find out the correct form. I, you and Shuma are guilty. Find out the correct form. এটা হবে it is you who are responsible for this. তারপরে dash man standing in front of you is a doctor. The man হবে Rupa is the tailor of the two sisters. After a while they have arrived the destination. The underlined word is an adverb. After of adverb. The synonym of the word instantaneous is quick. Which is the correct spelling of the following? Correct spelling কোনটি? Gratefulness. Fill in the blank. The poet had acquisitions dash the renowned writer of his time. এটা হবে with. A synonym of prolific is productive. Doing something at the drop of a hat. What does the idiom mean? Doing something intentionally. তারপরে which of the following is the passive voice of the from the smartphones are very cheap today? এটা হলো smartphones are considered to be very cheap today. He tried his best but dash failed once again. এটা হবে at a stone's throw
failed once again. The antonym of the word sanctification is discretion. As soon as he saw me, he ran away. The correct negative from is no sooner had he seen me that he ran away. A fire break out in the slum last night. Broke. Find out the correct from. Further prayed that I might pass the exam. 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে হয় তবে তাদের একজনের সর্বোচ্চ বয়স কত হবে? খুব সহজ অঙ্ক, উত্তর হবে 30 বছর। তারপরে 9x প্লাস 9x কত হবে? এটা হবে 2x প্লাস 1। তারপরে 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:6:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? 20 মিটার। দুটি গোলকের আয়তন অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4:9। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক একটি উৎপাদক x প্লাস y মাইনাস 1 হলে অপর উৎপাদক কত হবে? x মাইনাস y প্লাস 1। বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? 4,800 টাকা। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6, লাভ কত? 20%। ক্রয় মূল্য c টাকা এবং বিক্রয় মূল্য p টাকা হলে মুনাফা নিচের কোনটি? p মাইনাস c। sin 60 equal to √3/2 হলে cos 30 সমান কত? √3/2। তারপরে আসি 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? উত্তর 10। 15 জন লোকের গড় বয়স 29 বছরে, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 হলে বাকি 13 জনের গড় বয়স কত হবে? 25 বছর। 6 জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজ 8 দিনে শেষ করতে পারে। 8 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই কাজ কত দিনে শেষ করতে পারে? উত্তর হলো 3 দিনে। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? 5√2। একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটিকে বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি 3 গুণ হয়। এটা উত্তর হবে হাফ। x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 হলে x প্লাস 1/x এর মান কত? 4। দুটি পাইপ A এবং B একযোগে 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। A পাইপ B পাইপে 10 ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। B পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? 30 ঘন্টা। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত হলো? খুঁটির দৈর্ঘ্য হলো 24 মিটার। 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 10 দিনে শেষ করতে হলে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? উত্তর হবে 7 ঘন্টা। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 420 হলে একটি সংখ্যা 105 হলে অপর সংখ্যা কত? খুব সহজ, উত্তর হলো 60। এই দুটো গুণ করে এটাতে ভাগ করলে হয়ে যাবে। গসাগু দুটো গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? এটা 2π। নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ? পূর্ব জার্মানি। 1971 সালে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল? বিভাগ ছিল 4টি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? উত্তর হলো 8টি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে? কমলা হ্যারিস। তারপরে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে? 1947 সালে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? সেটা হলো এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। বাংলাদেশে বর্তমান কতটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? সেটা হলো 3টি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কি? ইউনাইটেড রাশিয়া।
কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? 1930 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়? সেটা হলো কেনেডি স্পেস সেন্টার, এটা হলো ফ্লোরিডা, ইউএসএ। আসিয়ান ন্যাশনাল এর সদস্য সংখ্যা কতটি? 10টি। আউকুস জোটের সদস্য কারা? আউকুস জোটের সদস্য হলো আউকুস জোটের সদস্য হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য। তারপরে র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ল্যান কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে জড়িত? সেটা হলো সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে বলা হয় ব্লু ইকোনমি। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। এ ডটার্স টেল কি? চলচ্চিত্র। তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ ইঞ্জিনের কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের এনএসআই ফিল্ড অফিসার পরীক্ষার কোশ্চেনের সলিউশন, 100% কনফার্ম সলিউশন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কত মার্ক পাইছেন, কত মার্ক কনফার্ম। আর আমি আগামীকাল পরশুর মধ্যে আমি একটা ভিডিও আনবো, আমি এনএসআই এবং ফিল্ড অফিসার কত মার্ক পাইলে আপনি টিকতে পারেন এটার উপর একটা অ্যানালাইসিস করে আমি একটা ভিডিও বানাবো। মানে অনেক জায়গায় কিছু তথ্য নিতে হয় এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো প্রিভিয়াস অনেক কিছু অ্যানালাইসিস করে, তো ঠিক আছে। এই জন্য আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।